বন্ধুরা, চলে আসলাম আজকে সকালে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব হোয়াইট চিকেন। এই চিকেনটা আমি আগেও করেছিলাম, তো ছেলে বললো ওর একটু ঠান্ডা লেগেছে, তো বললো মা মুখে কিছু ভালো লাগছে না, আজকে একটুখানি আমাকে হোয়াইট চিকেন করে দিও। তাহলে ঠিক আছে, আমি এখন হোয়াইট চিকেনটা দিয়ে করবো। তো তার জন্য আমি এখানে 500 চিকেন নিয়েছি, আর দই, আর যা যা লাগে, পেঁয়াজ, আদা, রসুন, আর তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝবে। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো কীরকম লাগে আমাকে একটু কমেন্টস করো। তো চলো, আমি তোমাদের এবার দেখাচ্ছি আমি কী কী গুছিয়ে নিয়েছি। খুব বৃষ্টি হচ্ছে বাইরে, খুব অন্ধকার। এই দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। তো যাই হোক, এখানে আমি চিকেন নিয়েছি 500। তো এতে আমি দই দিয়ে মেখে রাখবো, আর সামান্য একটু হলুদ দিয়েছি, হলুদ আর ব্যবহার করবো না রান্নায়। আর এখানে আমি ফোড়ন দেবো আর কি। এখানে দেবো 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, আর গোটা গোলমরিচ, খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এই তেজপাতা দেবো, আর এখানে আমি দই রেখেছি, কাজু আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কেটে নিয়েছি। তেজপাতাটা তো সোমবারের মধ্যেই রাখি, এটা তো সোমবারেই করবে। আর এখানে কটা চিকেন পকোড়া হবে, ও পকোড়া খেতে খুব ভালোবাসে। তো আমি এখন দই দিয়ে চিকেনটাকে মেখে রাখবো। আর এখানে এটা আমি এখন পেস্ট করে নেবো, পেস্ট করে নিয়ে আসি। আর ততক্ষণ এটা আমার অন্তত 10-20 মিনিট এটা মাখা অবস্থায় থাক। আর এটা পেস্ট করে নিয়ে আসি, তারপরে আমি এটা রান্না করব। এই দেখো, আমি মশলাটাকে দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়ে আসলাম সব একসাথে। এখান থেকে দেখো তেলও বেরিয়ে গেছে। আমি এটা সাদা তেলে রান্নাটা করছি। তো এবার আমি এখানে চিকেনটা অ্যাড করে দেবো। এইভাবে বাড়িতে হোয়াইট চিকেন করে খাবে বন্ধুরা, দারুণ হয় খেতে। এবার এটা কষতে থাকবে, খুব ভালো করে কষবে। আর আমি চিকেন পকোড়া খাই না, তাই জন্য আমি দুটো বেগুন ভাজা করে নেবো। ছেলেটার খুব কাশি হয়েছে, এই কদিন বিয়ে বাড়িতে অনিয়ম হয়েছে, যখন তখন স্নান করেছে, তারপর এসির মধ্যে ছিল সবসময়। আগুনটা বাড়িয়ে দিই। হোয়াইট চিকেনের সঙ্গে এগ রাইসটা ভীষণ ভালো লাগে। আমার আগের ভিডিও, আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, তার মধ্যে এগ রাইস আর হোয়াইট চিকেন আমার ছিল, তো আবার আজকেও করলাম। খুব সহজভাবে আমি রান্না করি, একদম কিন্তু খেতে হয় একদম রেস্টুরেন্টের মতো, মানে হোটেলের মতো। তো দেখো, এখান থেকেও তেল বেরিয়ে এসছে, আরও ভালো করে কষবে। এই দেখো, আমার এখন চিকেনটা এই পর্যায়ে আছে, আর একটু শুকাবো। আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি গরম মশলাও দিয়ে দিচ্ছি, আর আমি শাহি গরম মশলা দিই। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ধুয়ে ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এরপরে এটাকে নামিয়ে নেব, 5 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে নেব। এই দেখো, আমার হোয়াইট চিকেন রেডি, আমি নামিয়ে ফেললাম।
এবার কটা চিকেন পকোড়া ভেজে নেবো আর বেগুনটা ভাজবো, তারপরেই মা আর ছেলে খাবো। হাজব্যান্ড যেন থাকবে, ও রাতে খাবে, ও তো বেরিয়ে গেছে কাজে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আর এই চিকেন পকোড়া আমি একটু বেসন দিয়ে মেখে নিলাম, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, এবার একটু তেলটা দেবো, তারপরে ভাজবো। তো আসছে ফিরে, চিকেন পকোড়াটা ভেজে নিই, তারপরে ভাতটা বাড়বো। এই দেখো বন্ধুরা, আমি খাবার বেড়ে ফেললাম। এই হচ্ছে চিকেন পকোড়া, আর এটা আজকে আলু পোস্ত করেছিলাম সকালে, আর এটা হচ্ছে হোয়াইট চিকেন। তো এখন আমি ওর খাবারটা বেড়ে দেবো। দেখো চিকেন পকোড়াটা বেসনটা একটু জল বেশি পড়ে গেছিলো, যাই হোক ওই হয়ে গেছে। আর চিকেনটা ওকে লেগ রেখে দিলাম, লেগ খেতে ভালোবাসে, আর লেগের পাশে যে পিসটা থাকে ওটাও দিয়ে দিয়েছি। আলু পোস্তটা দেখো কত সুন্দর হয়েছে, আজকে দারুণ হয়েছে। হাজব্যান্ড বললো তো আলু পোস্তটা খেতে গিয়ে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে এই অবধি, নমস্কার, সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। ব্যাস আজকে এই অবধি, টাটা। আবার আসবো, ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে।